ভালো আছেন? কথা আস্তে আস্তে শুনতে হবে, পারবেন? আর পাচ্ছি না। আপনাদের যে দাবি দেওয়া আছে, দাবি দেওয়া ইনশাল্লাহ আমি পূরণ করব। ওটা তো ব্যক্তিগতভাবে করে দেওয়া যাবে না, যাবে? কি করতে হবে তাইলে? ভোট দিয়ে আমাকে ওইটা ঠিক করার জন্য আমার ভোট দিতে হবে। দিলে আমি সরকারের কাছ থেকে টাকা আদায় করে নিয়ে এসে ওই রাস্তা ঠিক করে দেব। কি পারবেন? ওই যে প্যালেস সাইটিং বলে না, গার্ড ওয়াল করে দিতে হবে, মাঝখানে মাটি ফেলতে হবে, তারপরে সুন্দর রাস্তা হবে। আর কিছু দাবি দেওয়া আছে? এই জায়গাটা লাইট, আচ্ছা ঠিক আছে, দিয়ে দেওয়া হবে। আর একটা জিনিস দেব, নেবেন? এই তো তাহলে সবার একটা করে ফ্যামিলি কার্ড দেবো। বুঝতে পারছেন বৌদি কত সুপার ফাস্ট। এই জন্যেই এই নারী প্রার্থী হিসেবে আপনাদের মাঝে আসছি। নারীদের কথা বলতে শিখতে হবে, নারীদের স্বাবলম্বী হতে হবে, আর পরমুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। ঠিক আছে? কি বরের কাছ থেকে টাকা চাইতে হবে না, দিতে চায় না। শোনেন, তার জন্যে ওই ফ্যামিলি কার্ডে প্রত্যেক মাসে 2000 থেকে 2500 করে টাকা পাবেন। ওই ফ্যামিলি কার্ডে পাবেন ঝাল, পেঁয়াজ, রসুন, চাল, ডাল, আটা, ময়দা। রেশন তোলে জানেন? আর্মিরা রেশন তোলে না, সেনাবাহিনীরা, ওইরকম রেশন দেওয়া হবে প্রত্যেক মাসে। এই কার্ডটা শুধুমাত্র যে মহিলা সেই পাবে, অন্য কেউ পাবে না। আপনার হাতে দেওয়া হবে এনআইডি কার্ডের মতো। চাল, ডাল, মায়ের খাওয়া লাগবে না, আর স্বামীরা মারতে পারবেন না। আমি এসে গেছি। কমপ্লেন পড়লেই কিন্তু কোন ঘরে যেতে হবে? মামু বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। আমি বিশ্বাস করি যে আমাদের বাপ চাচারা, ভাইরা, আপনাদের সবাই আপনাদেরকে ইজ্জত করবেন, সম্মান দেবেন, আর অবহেলা করবেন না। কি করবেন না তো? কই পুরুষ ভাইরা সারা দেন, করবেন না তো? শিওর করছেন? না, পাওয়ার চলে এসেছে আমাদের কাছে, নারী স্বাধীন। সবাই মারেন তালি। ওই আর বরের কাছে, স্বামীর কাছে টাকা চাইলে কি কয়? বাপের বাড়িতে নিয়ে আসো, কয় না? আমরা বাপের বাড়ি যাব না, শ্বশুর বাড়ি থাকবো, স্বামীর ঘরে থাকবো, হাড় খাবো, মাংস খাবো, ডুগডুগি বাজাবো। কিন্তু শোনেন, কথা শেষ করতে দিতে হবে। পুরুষ মানুষরা ভোট না দিয়ে যাবে কই? অবশ্যই দেবে। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন যে যে ধর্ম পালন করেন, বলেছেন যে আল্লাহর পরে কাউকে যদি সেজদা করতে বলতাম, কাকে করতে বলতাম? তাহলে স্বামীকে ভালোবাসতে হবে। আমরা আপনাদের পাওয়ার দিচ্ছি বলে পাওয়ার বাজেভাবে ব্যবহার করা যাবে না। পৃথিবীতে স্বামী কত মূল্যবান সম্পদ, যার নাই সে বুঝতে পারছে, আমি জানি। তাই স্বামীদের কোনোভাবে অবহেলা করা যাবে না। আমরা আপনাদের দিচ্ছি এই কারণে
জামাতের মতো সংসারে গন্ডগোল বাধাই দিচ্ছি না আমরা। জামাত স্বামী ছাড়বো, তা জামাত ছাড়বো না। আর গুপ্ত রাজনৈতিক দলের সাথে গন্ডগোল বাঁধতেছে স্বামী স্ত্রীর। স্বামী করছে তুমি রাত রাত বাইরে যাবো না, আর বউ তা শুনবে না। পর পুরুষের ওই জামাতের লোকের সাথে রাতে বাইরে চলে যাচ্ছে, পাড়ায় পাড়ায় টো মেরে বেড়াচ্ছে। আমরা চাচ্ছি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরো বন্ধন মজবুত হোক। কারণ আপনাকে যদি, মহিলাকে যদি আমরা হেল্প করি, আপনার স্বামী যে রোজগার করবে সেই রোজগারের পাশাপাশি আপনিও যদি এটা দিয়ে সাপোর্ট দেন, তাহলে কি সংসার সুন্দর চলবে না? স্বামী স্ত্রীর বন্ধন মজবুত হবে না?